আজকে বিকেলে বেরোইছি ঈশ্বরকান্দি যাইতে। প্রথমে বাজারের স্ট্যান্ডে নামলাম। এখানে নাইমা দেখলাম সবে মাত্র বাজার শুরু হইতাছে। কেউ কয়েকটা নিজের গাছের কাঁঠাল নিয়ে আসছে, কেউ কাঁচকলা নিয়ে আসছে, কেউ বিচি কলা নিয়ে আসছে। তাই এই সময়টা ওইখানে একটু ব্যয় কইরা এক কাপ চা খাইলাম আর এখন উঠবো। এক মুরব্বীর সাথে কিছু কথা বললাম। ভালো লাগে তো, ভালো লাগে তো গ্রামের পরিবেশে কথা বলা, গ্রামের মানুষের সাথে কথা বলা। ভালো আছেন দাদা? বাজারে চা খাওয়া শেষ না হতে হতেই ক্যামেরাটা সামনের দিকে ধরতে দেখলাম কয়েকটি গ্রামের ছোট ছোট ছেলে হেঁটে যাচ্ছে। আমিও হাঁটা শুরু করলাম খালি পায়ে মেঠো পথে। খালি পায়ে হাঁটার আনন্দই আলাদা। শহর জীবনে খালি পায়ে হাঁটার সুযোগই হয় না। নদীর এই পারে অপেক্ষা করছে ওপারে যাওয়ার জন্য কয়েকজন যাত্রী। হঠাৎ আমি আর আমার ক্যামেরা তাকালাম নদীর দিকে। দেখি একটি মালবাহী নৌকা মালামাল নিয়ে যাচ্ছে। আরেক দিক থেকে তেড়ে আসছে আরেকটি নৌকা আমাদের দিকে। নৌকার দিক থেকে চোখ ফেরাতেই চোখে পড়ল পাড়ের সবুজে ঘেরা মনোরম দৃশ্য। তাই সেটাও ক্যামেরা বন্দি করে ফেললাম। এদিকে ঘুরে দেখি দুটি নৌকা পাশাপাশি দুই দিকে চলে যাচ্ছে। দৃশ্যটি ছিল অসাধারণ। মাঝি যখন তার এক মনে নৌকা বেয়ে যাচ্ছিল, আমি তখন আমার এক মনে ক্যামেরা বন্দি করছিলাম। হঠাৎ নদীর কিনারায় কাছাকাছি চোখ পড়তে দেখি নদীর ছোট ছোট ঢেউ এসে দোল খাচ্ছে আমার খুব কাছাকাছি। দৃশ্যটি আমাকে আরো মনোমুগ্ধ করে দিল। এদিকে তাকিয়ে দেখি আমি আর আমার ক্যামেরা নদীর ওপার থেকে মাঝি নৌকা নিয়ে চলে আসছে কয়েকজন যাত্রী নিয়ে, প্রায় আমাদের কাছাকাছি। অবশেষে মাঝি ভাই তার যাত্রীবাহী নৌকাটি নিয়ে আমাদের ঘাটে পৌঁছে গেল। আমাদের অপেক্ষার পালা শেষ। এবার যাত্রীগুলো নেমে গেলে আমরা নৌকায় উঠব বলে আশা করেছি। এমন অবস্থায় হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি বইছে। তাই নদীর ওপার আজ আর যাওয়া হলো না আমার আর আমার ক্যামেরার। সম্মানিত যাত্রীগণরা যখন নেমে গেল, তখন এপারে অপেক্ষাকৃত আমি ছাড়া আরও অনেকেই রয়েছে। এর মধ্যে রয়েছে দাদা আর নাতি। তাই দাদা আর নাতি এখন এই নৌকাটি চড়ে নদীর ওপারে চলে যাবে। দাদা আর নাতি নৌকায় উঠলেন। যদিও নাতি খুব ছোট, কিন্তু গ্রামের ছেলে বলে কথা। দেখুন নৌকার কত কিনারে বসে সে মাঝি ভাইকে সাহায্য করছে নৌকাটি ভাসানোর জন্য। এটাই একটি সুন্দর গ্রামের সুন্দর অভিজ্ঞতা। আল্লাহ হাফেজ দাদা নাতি।